হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো রোজেলা ফল আর বিটরুট দিয়ে মজাদার টক মিষ্টি শরবত। আর এই শরবতটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন রোজেলা শরবত বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে রোজেলা ফল আর বিট। এখানে 250 গ্রাম পরিমাণ রোজেলা ফল রয়েছে। এরপর বিটের খোসা ফেলে কিছুটা পরিমাণ বিট গ্রেট করে নিয়ে নিব। এখন দেখুন, বিটটা পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে অর্ধেকটা পরিমাণ বিট গ্রেট করে কেটে নিয়েছি। আর দেখুন রোজেলা ফলগুলো কিভাবে নিচ্ছি। এই রোজেলা ফলের লাল পাপড়িগুলো নিব আর ভিতরের বীজটা ফেলে দিব। এই পাপড়িগুলো রোদ্রে শুকিয়ে রাখলে রোজেলা চা হিসাবে খাওয়া যায়। এখন রোজেলার শরবত বানানোর জন্য ধুয়ে নেওয়া রোজেলার পাপড়িগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিব। আর বিটগুলোও দিয়ে দিব। আর স্বাদের জন্য দিব বিট নুন। আর বিটের গন্ধ কাটানোর জন্য দিব একটু লেবুর রস। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে বেটে নিব। আর এইখানে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ বিট এমনিতেই অনেকটা মিষ্টি আর রোজেলা ফল হলো টক। এখন দেখুন রোজেলার টক মিষ্টি শরবত আমাদের তৈরি। এরপর গ্লাসে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এইভাবে শরবত বানিয়ে 1 গ্লাস করে মাত্র কয়েকদিন খেয়েই দেখুন, হার্টের সমস্যা বা বিভিন্ন সমস্যা থেকে উপকার পাবেন। এইভাবে রোজেলার শরবত বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।